রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে পুরুলিয়ায় মমতার জনসভা, মেদিনীপুরে রোড শো অমিত শাহ, রঘুনাথপুরে পদযাত্রা সূর্যকান্ত। রাজ্যে এলো নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ, শিলিগুড়িতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। পয়লা এপ্রিল থেকে চাইলেই টিকা পাবেন ৪৫ বছরের বেশি বয়সীরা, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। নমস্কার, শুরু করছি বিস্তারিত সংবাদ। রাজ্যে প্রথম দফার ভোটের বাকি আর মাত্র ৩ দিন, প্রচারে ঝাঁপিয়েছে সব পক্ষই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ার রঘুনাথপুরে নির্বাচনী জনসভায় জেলার জন্য মাটি সৃষ্টি নামে নতুন প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি দেন। পুরুলিয়াকে উর্বর করার জন্য একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে মাটি সৃষ্টি পরিকল্পনাটার নাম। এটা হচ্ছে মাটি সৃষ্টি করবে, মাটিটাকে জলাক্ত করবে, সেই জলাক্ত করে সেই মাটিতে চাষ হবে, সেই মাটিতে জলাশয় হবে, সেই মাটিতে মৎস্য চাষ হবে, সেই মাটিতে গাছ পুঁতবে, সেই মাটিকে সহজ সরল করে আপনাদের পানীয় জল থেকে শুরু করে ১০০ দিনের কাজ থেকে শুরু করে সবকিছু কাজে লাগবে। ২৫,০০০ হেক্টর জমিতে এই মাটি সৃষ্টি পরিকল্পনা করা হচ্ছে। পুরুলিয়ার কাশীপুর নির্বাচনী জনসভায় মমতা বলেন, বিজেপি ব্যাংক, বীমা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে। রেলকেও তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, সাধারণ মানুষের রুটি রুজি বিপন্ন। আজকে অনেক মিথ্যে কথা ওরা বলছে, আগেও বলেছিল, বলে আমাদের হারিয়ে দিয়ে এমপি জিতিয়ে নিয়ে গেল। সেই এমপি একদিনও এলাকায় এসছে? সে জামশেদপুরে গিয়ে বসে থাকে। এই জয়পুর আদ্রা রেলের এখানে কারখানা, আমিও একটা আদ্রায় কারখানা দিয়ে গিয়েছিলাম। জয়পুর হচ্ছে রেলের বড় জংশন। আজকে বিজেপি গভর্নমেন্ট রেল তুলে দেওয়ার চক্রান্ত করছে, বলছে রেলকে উঠিয়ে দাও, এয়ার ইন্ডিয়াকে গুটিয়ে দাও, বিএসএনএল কে উঠিয়ে দাও, ব্যাংকগুলোকে বন্ধ করে দাও, তারপর ইন্স্যুরেন্স উঠিয়ে দাও, কোল ইন্ডিয়া বন্ধ করে দাও। তো কাশীপুরের মানুষ যাবেন কোথায়? কেউ তো কয়লায় কাজ করে, কেউ বা মাঠে কাজ করে, কেউ বা রেলে কাজ করে, কেউ বা ১০০ দিনের কাজ করে, কেউ বা কোনো কারখানায় কাজ করে। সব যদি বন্ধ করে দেয়, মানুষের চলবে কি করে? আমি পরিষ্কার বলছি, রেলকে প্রাইভেটাইজেশন করতে আমরা দেব না। আমরা আন্দোলন করব এবং রেলের কর্মীদের পাশে আমি সম্পূর্ণভাবে আছি। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেদিনীপুর শহরে রোড শো করেন। তার আগে দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, তারা ক্ষমতা এলে সুন্দরবনের উন্নয়নে আলাদা পর্ষদ গঠন করা হবে, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া হবে, বিজেপি ক্ষমতা এলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতিরও অভিযোগ আনেন তিনি। मित्रों, भाजपा सरकार बना दीजिए, 2 साल में नल के द्वारा शुद्ध पीने का पानी हर घर में पहुंचाने का काम भारतीय जनता पार्टी। गदखाली से चंडीपुर, गोसाबा, रानीपुर से सज्जलिया, मुल्लाखाली से कुमीरमारी, आमतोली और राजानगर से तारानगर को जोड़ने वाले ब्रिज बनाने का काम भी ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। मित्रों, हमने गुरुदेव रूरल एडवांसमेंट मिशन बनाया है, जो अगले 5 साल में 2 लाख करोड़ गांव के विकास के लिए देंगे, जिसका बहुत बड़ा फायदा
ये 9 द्वीपों वाली गोसाबा सीट को होने वाला है। मित्रों, पौंड क्षत्रिय दलित समाज के लिए हम डेवलपमेंट बोर्ड की स्थापना कर उनके बच्चों की पढ़ाई लिखाई और नौकरी की भी व्यवस्था करने वाले हैं। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ এক জনসভায় বলেন, বিজেপি এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই পূরণ করেনি। এখন তারা সোনার বাংলা গড়ার কথা বলছে, কিন্তু 7 বছর ধরে দেশের শাসন ক্ষমতায় থেকেও তারা সোনার ভারত গড়তে পারেনি কেন? বিজেপি শাসিত রাজ্যগুলির হাল কেমন? এই সব প্রশ্নের উত্তর আগে তাদের দিতে হবে। বলেছিল 2014 সালে সভা সমিতি করে ভারতীয় জনতা পার্টির নেতারা 15 লক্ষ টাকা করে দেবো। আপনারা কেউ 15 লাখ পেয়েছেন? বলেছিল বেকারদের 2 কোটি চাকরি দেবো। কোন বেকার চাকরি পেয়েছে এখানে হাত তুলে বলতে পারবে? নরেন্দ্র মোদীর সরকার 7 বছরে চাকরি করে দিয়েছে। বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনী আরো ধনী হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব, ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে বিনা পয়সায় খাদ্য দেবো। আপনারা বিনা পয়সায় খাদ্য পান? বলেছিল আমি ক্ষমতায় এলে কন্যাশ্রী করব, কন্যাশ্রী করেছে। একদিকে বিজেপির বহিরাগত নেতা যারা বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো, 5 বছরে বাংলাকে সোনার বাংলা করব। প্রশ্ন করবেন না যারা ভারতবর্ষের ক্ষমতায় 7 বছরে কেন সোনার ভারতবর্ষ হয়নি? প্রশ্ন করবেন না 2 দশক ধরে ক্ষমতায় মধ্যপ্রদেশ কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি? প্রশ্ন করবেন না কেন সোনার গুজরাট হয়নি? একদিকে বহিরাগত বিজেপির নেতা বলছে সুযোগ দিন, কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে বলছে জোটবদ্ধ হয়ে 10 বছর কাজের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনার। ভোটের প্রচারে অংশ নিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন তিনি। পুষ্পাতা বাসস্ট্যান্ড থেকে রোড শো শুরু হয়। পুরুলিয়ার রঘুনাথপুরে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী গণেশ বাউরির সমর্থনে আয়োজিত মিছিলে যোগ দেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ডাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় রঘুনাথপুর বাসস্ট্যান্ডে, পরে একটি পথসভাও করেন তিনি। এবারে আসুন দেখে নেওয়া যাক একটি আসনে নির্বাচনী প্রচারের নানা রং। শনিবার প্রথম পর্যায়ে ভোট নেওয়া হবে কাথি দক্ষিণ কেন্দ্রে। আগামীকাল এই কেন্দ্রেই রেল স্টেশন সংলগ্ন মাঠে সভা করতে আসছেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে সভা করে গেছেন। কাথি দক্ষিণে লড়াই মূলত ত্রিমুখী। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে বিশিষ্ট সমাজসেবী ও রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় করকে। গত 2 বার তিনি পটাশপুর থেকে জিতেছিলেন, এবার লড়ছেন এই আসনে। জ্যোতির্ময় বাবু কাঁথিরই বাসিন্দা, হাতের তালুর মতো চেনেন গোটা এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় ঘুরে চালাচ্ছেন জনসংযোগ, তুলে ধরছেন তৃণমূল কংগ্রেস সরকারের গত 10 বছরের কাজকে। নরেন্দ্র মোদীর যে ভ্রষ্টাচার, কেন্দ্রীয় যে নীতি, যে নীতিতে আমাদের জাতীয়করণ করেছিলেন সবগুলো ইন্দিরা গান্ধী, সেই তাকে আজকে বিকেন্দ্রীকরণের দিকে নিয়ে গিয়ে বণিক সমাজের হাতে সারা ভারতের অর্থনীতিকে ফেলে দিচ্ছে। 1 মিনিট আম্বানির, 1 সেকেন্ড আম্বানির যা আয়, এই খুলনাশ্বরী গ্রামের একটা শ্রমিককে সেই আয় করতে 3 বছর সময় লাগে। কেন মানুষ সহ্য করবে? কেন দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষ সহ্য করবে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি অঙ্গীকার নিয়েই ভোট চাইছি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী 160 বছরের পুরনো কাথি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। এই প্রথম তিনি নির্বাচনে প্রার্থী হলেন। দিনরাত এক করে পাড়া বৈঠক, মিটিং মিছিলের মাধ্যমে চালাচ্ছেন জনসংযোগ। পশ্চিমবাংলায় গত 10 বছর আমরা দেখছি চরমতম দুর্নীতিগ্রস্ত সরকার, আর বিশেষ করে
যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমি এই দুটোকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। বাম কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রবীণ রাজনীতিক অনুরূপ পণ্ডা দলের সর্বক্ষণের কর্মী অনুরূপ বাবুর মিটিং মিছিল সেভাবে না করলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। কেন্দ্র ও রাজ্যের শাসক দলের নানা ব্যর্থতার কথা তুলে ধরছেন তিনি। অধিকারী বাড়ির আগেই ছেলে হয়ে যাচ্ছে, সেই জায়গায় সে তৃণমূল হচ্ছে, তৃণমূল থেকে আবার বিজেপি হচ্ছে। জয়েন ব্যাপারে লোকে ভোট যদি দেয় তাহলে হবে, না ভোট দিলে হবে না। বালি ও কাজুর এলাকা হিসেবে পরিচিত ওই কেন্দ্রের শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তাড়াতাড়ি কর প্লিজ, শিগগিরই। আরেকটা ম্যাচ আছে বুঝি? আরে সেসব কিছু নয়, ব্যাংকে যেতে হবে দাদুকে নিয়ে। হ্যাঁ ভাই, বয়স হয়ে গেলে কখনো কখনো সাহায্যের দরকার তো পড়েই। কিন্তু ব্যাংকিং এ নয়। অবশ্য আরবিআই বলে যে সিনিয়র সিটিজেন সবার আগে। আপনার বয়স 70 বছরের বেশি হলে আর নিজে ব্যাংকে যেতে না পারলে ব্যাংকই আসবে আপনার কাছে জরুরি সেবাগুলি নিয়ে, তাও ন্যায্য দর সহ। সিনিয়র সবার আগে। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক স্বরাজ ঘোষ। এছাড়া রেজওয়ানি রব্বানী সিং, পায়েল দেব, প্রিয়া পাল সহ ছোট পর্দার কয়েকজন শিল্পীও তৃণমূলে যোগ দিয়েছেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাদের স্বাগত জানান। অধিকারী পরিবারের সমালোচনা করে পার্থবাবু বলেন, এদের নৈতিকতা বলে কিছু নেই, তাই বিজেপিতে যোগ দেওয়ার পরেও সাংসদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। এই যে দেখছি যারা সাংসদ হিসেবে এখানে সম্মান পাচ্ছে না, তাই মঞ্চে দাঁড়িয়ে চলে গেলেন পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের লোকেরা। গিয়ে তো তৃতীয় লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, প্রথম লাইনে এখানে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, এখন দেখা গেল তৃতীয় লাইনে তাদের জায়গা হয়েছে। আমি একটা প্রশ্ন তাদের তুলছি, যাচ্ছেন যাবেন, আমরা তো চেষ্টা করলাম, আপনারা তা সত্ত্বেও এত বছর ধরে একসঙ্গে ক্ষমতা ভোগ করবার পর আপনারা ঠিক নির্বাচনের সময় চলে যাচ্ছেন, সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না কেন? বিজেপি পশ্চিমবঙ্গের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল। কাশীপুর, বেলগাছিয়া এবং চৌরঙ্গী কেন্দ্রে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল তারা বিজেপির হয়ে লড়তে চাননি, তাই এদের বদলে নতুন দুজনের নাম প্রকাশ করা হলো। কাশীপুর, বেলগাছিয়ায় মিঠুন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন বলে প্রবল জল্পনা শুরু হয়েছিল, কিন্তু এই আসনে প্রার্থী হয়েছেন শিবাজি সিংহ রায়। চৌরঙ্গীতে প্রার্থী হয়েছেন দেবব্রত মাঝি। অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার থেকে তুলে নিয়ে বালুরঘাটে প্রার্থী করা হয়েছে। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হলেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। কালিম্পংয়ে শুভ প্রধান, দার্জিলিংয়ে নীরজ তামাং জিম্বা, কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা, করণদিঘিতে সুভাষ সিংহ, ইটাহারে অমিত কুমার কুণ্ডু প্রার্থী হচ্ছেন। বাগদা, বনগাঁ উত্তর ও গাইঘাটায় প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ দাস, অশোক কীর্তনিয়া ও সুব্রত ঠাকুর। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে বেঞ্চ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে বসে। এরপর তারা উত্তরবঙ্গের 8 জেলার পুলিশ সুপার, জেলা শাসক ও নোডাল আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। দক্ষিণবঙ্গের জেলাগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের। তবে আগামী বৃহস্পতিবার কমিশনের সঙ্গে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের যে ভার্চুয়াল বৈঠকের কথা ছিল তা বাতিল করা হয়েছে। আগামীকাল সাংবাদিক সম্মেলনের পরেই বেঞ্চ দিল্লি ফিরে যাবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। আবার একটু বিরতি। We have just come from Assam. We had a meeting there also. We are having a meeting in West Bengal also. We shall maybe having a meeting in Tamil Nadu also. Okay, fine. আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। পড়ছে আর খেলছে, হুটো পাটিতেও আছে, দৌড়িও যাচ্ছে, দৌড় করাচ্ছে, জোর কদমে এগোচ্ছে বাংলা, আমূল
দুধ ভালোবাসে বাংলা। আগামী 1 এপ্রিল থেকে 45 বছরের বেশি বয়সী যে কেউ চাইলেই করোনা ভ্যাকসিন পাবেন, সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন কেবলমাত্র কোমরবিডিটিতে আক্রান্ত হলে তবেই 45 বছরের বেশি বয়সী অথচ 60-এর কম বয়স্করা টিকা নিতে পারতেন। এবার থেকে সেই শর্ত আর রইল না। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। From 1st of April, anybody who is over 45 age will get vaccination even though he has no comorbidities. उसके लिए उसे अब कोई दाखिला लाने की सर्टिफिकेट लाने की जरूरत नहीं है। 45 उम्र है उसको मिलेगा। वैक्सीन पर्याप्त मात्रा में उपलब्ध है, उसकी चिंता करने की जरूरत नहीं है। और খেলার খবর, 3 সিরিজের একদিনের প্রথম ম্যাচে পুনেতে আজ মুখোমুখি ভারত ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 318 রানের লক্ষ্য রেখেছে। নির্ধারিত 50 ওভারে ভারত 5 উইকেটে 317 রান তোলে। মাত্র 2 রানের জন্য সেঞ্চুরি পান শেখর ধাওয়ান। অধিনায়ক বিরাট কোহলি 56 রান করেছেন। লোকেশ রাহুল ও কৃণাল পান্ডার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত 300-র গণ্ডি পেরিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ খবর পাওয়া পর্যন্ত 14 ওভারে বিনা উইকেটে 131 রান তুলেছে। लक्ष्य है 318 का, यदि इस मुकाबले को जीतना है तो कमाल का शॉट है। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে পুরুলিয়ায় মমতার জনসভা, মেদিনীপুরে রোড শো অমিত শাহর, রঘুনাথপুরে পদযাত্রা সূর্যকান্ত। রাজ্যে এলো নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। শিলিগুড়িতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। 1 এপ্রিল থেকে চাইলেই টিকা পাবেন 45 বছরের বেশি বয়সীরা, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর সংবাদ রাত 9টায়, রাজ্য সংবাদ। আরো খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর সরাসরি দেখা যায় ডিডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। নমস্কার।